থেকে উঠেই মুসাইবা বায়না ধরে ফেলল যে আজকে স্কুলে আমাকে নিয়েই যেতে হবে। তুমি আমাকে একদিনও স্কুলে পৌঁছে দাও না, অন্যান্য বাবা মা স্কুলে এসে তাদের বাচ্চাদেরকে পৌঁছায় দেয়। তো মেয়ের আবদার যেহেতু যে কথা সেই কাজ, আমিও বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি, আর মেয়েও বায়না ধরছে। তো মেয়ের আম্মু মেয়েকে সাজুগুজু করাই দিল। মেয়ে তো খুবই খুশি। সপ্তাহে 2 দিন বন্ধের পরে আজকে সে স্কুলে যাবে। শুক্রবার এবং শনিবারে সকালবেলা ঘুম থেকে উঠেই বলে, আজকে কি স্কুল খোলা, আমি কি আজকে স্কুলে যেতে পারবো? তো আজকে যেহেতু রবিবার, তার স্কুলে যাওয়ার দিন, সকালবেলা উঠেই সাজগোজ করে একদম রেডি হয়ে চলে যাচ্ছে স্কুলে। আমিও মেয়েকে আগায় দেওয়ার জন্য মেয়ের পিছে পিছে যাচ্ছি স্কুলে। চিরচেনা রাস্তা, চিরচেনা স্কুল, স্কুলের আঙিনায় চলে আসলাম। স্কুলের পরিবেশটা খুবই মনোরম, বাচ্চাদের জন্য খুবই উপযোগী একটা পরিবেশ। এইটাই হলো আমার মেয়ের ক্লাসরুম। এখানেই 2-3 ঘন্টা সে থাকে এবং খুব আনন্দ ফুর্তি করে এবং মজায় মজায় অনেক কিছুই শিখে। এর ভিতরে দেখতেছি আমার বন্ধু সুমন স্কুলের বাচ্চাদের জন্য ফিল্টারের পানি দিচ্ছে, কারণ বাচ্চারা একটু পর পরে পানি খায় এখান থেকে। বন্ধুর সাথে কুশলাদি বিনিময় করার পরে আমিও চতুর্পাশটা দেখতে লাগলাম, আর ওইদিকে আমার মেয়ে দেখলাম যে খুবই খুশি। এদিকে অনেকগুলো বাচ্চা জড়ো হয়েছে। তো মেয়েকে স্কুলে দিয়ে আমিও ছুটে চললাম আমার দোকানের দিকে। আজকের ওয়েদারটা খুবই ভালো, রৌদ্রোজ্জ্বল দিন। রাস্তায় ছোট ছোট কচিকাচা ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাজারের প্রবেশ মুখ এটা আমাদের গ্রাম থেকে। আজকে যেহেতু কলা বাজার ছিল সাপ্তাহিক, একটা কলা বোঝাই জিপ গাড়ি চলে যাচ্ছে, আর ওই যে দেখতেছেন কলা পাতা নিয়ে যাচ্ছে একটা লোক। এর ভিতরে আমার বন্ধু প্রবাস ফেরত রুহুল আমিন দেখতেছি রহিম মামার দোকানে বসে বসে কাপড় সেলাই করতেছে। এখন আর রুহুল আমিনের কোনো দোকান নাই, যেহেতু সে ছুটিতে বাড়ির বাসায় আসছে। তো কিছু কাপড় চোপড় সেলাই করতেছে রহিম মামার দোকানে বসে বসে। আর রহিম মামার সাথে রুহুল আমিনের সাথে আমিও একটু মজা টজা আনন্দ করলাম, আড্ডা মারলাম কতক্ষণ। তারপরে ছুটে চললাম আমার দোকানের দিকে। সকালের রোদটা খুবই ভালো লাগতেছে। দেখতে দেখতে আমার দোকানের সামনে চলে আসলাম। এটাই হলো, এই যে সামনে শাটার বন্ধ, এইটাই হলো আমার দোকান। তো প্রতিদিনকার মতো আমার দোকানের শাটার খোলা শুরু করলাম, কারণ এটা আমার প্রত্যেক দিনের রুটিন, প্রত্যেক দিনের কাজ। এই অধম এই দোকানটা পরিচালনা করে। যেহেতু চাকরি বাকরি করি নাই, অন্য পেশাতে যাই নাই, ব্যবসাটাকেই প্রাধান্য দিয়ে এই আমাদের গুমতি বাজারে একটা দোকান নিয়ে আমি আছি। তো প্রত্যেক দিনকার মতো আমার দোকানটা খোলার পরে যে কাজগুলো করা লাগে সেই কাজগুলোই করতেছি। একটা নতুন দিনে যখন শুরু হয় তখন অনেক কিছু আবার নতুন করে করতে হয়, যেমন দোকানকে ভালোভাবে পরিষ্কার করা, কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য দোকানটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া, এই কাজগুলো করতে হয়। এখন আসলে কোনো পেশাতেই শান্তি নাই, কোনো জায়গাতে শান্তি নাই। সব পেশা সব জায়গায় চ্যালেঞ্জিং হয়ে গেছে। যে যত বেশি চ্যালেঞ্জ নিতে পারে জীবনে, সে তত বেশি আগায় থাকতে পারে। তো আমি যেহেতু গ্রামে একটা প্রতিষ্ঠান চালাই, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানেও অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলো ওভারকাম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে কোনো কাজে এখন ছোট না, যে কোনো কাজেই মন দিয়ে করলে, কাজকে আপন করে নিলে কাজটা নিজের সাথে একদম মিশে যায়। আমি আমার পেশাকে ভালোবাসি, আমি আমার যেই রুজি রোজগারের ব্যবস্থা আছে সেটাকে ভালোবাসি, এবং ভালোবাসি বিধায় অনেকদিন যাবৎ এই পেশাতে আছি। এর ভিতরে আমার ছোট কাকা খুরশিদ আলম ডাক দিল যে ভাতিজা কিছু খাইবা কিনা। সকাল 10টা-11টা বেজে গেছে। আমি বললাম যে কাকা কি খাওয়া যায়, চা খাবেন না অন্য কোনো কিছু খাবেন? কাকা বলল চলো কিছু খাই। তো আমাদের বাজারে ঝাল নাস্তার দোকান একটু কম আছে, আর কুলিং কর্নার অনেক বেশি। তো আমাদের
বাজারের ওই মাথাতে সাদি রেস্টুরেন্ট নামে একটা দোকান আছে। আমার ছোট ভাই, এলাকার ছোট ভাই সাত্তার এই দোকানটা চালায়। এখানে খুব সুস্বাদু নাস্তা পাওয়া যায়, সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, সেমাই, নুডলস এবং বিভিন্ন কনফেকশনারি আইটেমও পাওয়া যায় এবং ফ্রিজিং করা ঠান্ডা জুস টুস এগুলোও পাওয়া যায়। তো কাকা আর ভাতিজা মিলে চিন্তা করতেছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায়। কাকা বলল কিছুই তো নাই, সব বিক্রি হয়ে গেছে, তো চলো আমরা নুডলস খাই। তো সাত্তার বললো যে ভাই সন্ধ্যাবেলায় আসলে সিঙ্গারা পাবেন, গরম গরম পুরিও পাবেন, এখন নুডলস খেতে পারেন, নুডলসটা ভালো হয়েছে খুব। তো যেই কথা সেই কাজ, দুইজনের জন্য 2 প্লেট নুডলস দিতে বললাম। তো দেখলাম যে খুব সুন্দর করে সস এবং পেঁয়াজ উপর দিয়ে দিয়ে দুইজনের জন্য নুডলস নিয়ে আসলো সাত্তার। তো দুনো চাচা ভাতিজা খাওয়া শুরু করলাম। তো নুডলসটা খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগছে। এই দোকানের পরিবেশটা মোটামুটি ভালো আছে এবং যে খাদ্য আছে তাও রুচিসম্মত। দোনো কাকা ভাতিজা খাওয়া দাওয়া শেষ করে নিজের দোকানের দিকে ফিরে যাব। এই ফাঁকে দোকানের একটা রিভিউ হয়ে গেল। তো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার হাজির হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।